গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমি মনোজ কর্মকার আর তোমরা দেখছো স্কাই বেঙ্গলি ব্লগ। আজকে আমি করতে চলেছি কৈলাস যাত্রা, মানে আদি কৈলাস আর অঙ্কুর পর্বত। এখন আমরা বাস ধরে যাব পিথরাগড়। তো তোমরা দেখেছো নিশ্চয় আমি কোন লজে আছি। সেই লজ থেকে সামনে যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে করে আমরা এখন চলেছি বাস ধরার উদ্দেশ্যে। আর এই হচ্ছে সেই টনকপুর রেলওয়ে স্টেশন, আর তার পাশেই আমরা ছিলাম এইখানে। এখন আমরা বাস ধরে যাব। তো চলো দেখি কোন বাস পাই, সেই বাস আবার কথা হচ্ছে। আবার এই সামনে অনেক বাস লেগে আছে, দেখা যাক কোন বাসে আমরা যাচ্ছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এই হচ্ছে সামনে হচ্ছে বাস স্ট্যান্ড। অনেক বাস লেগে আছে এবং প্রাইভেট গাড়ি আপনারা পেয়ে যাবেন। এখন বাজে 4:28, মানে 4:30। বাস চলা শুরু হয়ে গেছে। এখন দেখা যাক কোন বাসে আমরা যাচ্ছি, দেখা যাক। আমরা বাস স্ট্যান্ডে এসে বাস না করে একটি অল্টো গাড়ি করে নিয়েছিলাম। আমাদের ভাড়া পড়েছিল 2000 টাকা, মাথা পিছু 500 টাকা করে, কেননা আমরা 4 জন ছিলাম। এই হচ্ছে আমাদের অল্টো গাড়ি। আর আমরা যাব প্রথমে পিথরাগড়। এখান থেকে প্রায় ওই 145 কিলোমিটার হচ্ছে পিথরাগড়। তারপরে হচ্ছে ধারচুলা। তো পিথরাগড় থেকে ধারচুলা আমরা আবার একটা অন্য গাড়ি চেঞ্জ করে আমরা যাব ধারচুলা। তো চলো বাই। আমরা এখন মেন রাস্তায় উঠে পড়েছি। 145 किलोमीटर। वो अच्छा, जो वीडियो बना रहे हो इसको 1.5 लाख से 2 लाख आदमी उसको फॉलो करते हैं। बना ही রাস্তা খুব সুন্দর। এখন কতটা দূরে আমরা পাহাড় পাচ্ছি ঠিক আছে। আমরা এখন জঙ্গলের মধ্যে চলেছি। মোটামুটি 5 কিলোমিটার পরে আমরা পাহাড় পেয়ে যাব। খুবসুরত, মানে খুব ভালো রাস্তা। আগে কি হবে বলতে পারছি না। সামনে পাহাড় দেখা যাচ্ছে মোটামুটি 4 কিলোমিটার। তারপরে আমরা পাহাড়ে উঠে পড়বো। আমরা এখন একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। এই হচ্ছে পুরো টনকপুর, পাহাড় থেকে নিচে দেখা যাচ্ছে। এখন বাজে 5:13, মোটামুটি প্রায় 6-7 কিলোমিটার এসেছি আমরা। আর এই হচ্ছে নিচের ভিউ। এই যে এখন আস্তে আস্তে আমরা উপর দিকে উঠবো। খুব সুন্দর, बहुत ही अच्छा लग रहा है। এই হচ্ছে টনকপুরের ভিউ। একটা ভিউ পয়েন্টে আমরা এসে দাঁড়াচ্ছি। খুব সুন্দর একটা ভিউ। আমাদের ড্রাইভার দাদা আমাদের এখানে দাঁড় করিয়েছে এই ভিউটা দেখার জন্য। খুব সুন্দর একটা ভিউ। মানে ওপর থেকে নিচে যে টনকপুর শহরটা আছে সেটা খুব স্পষ্ট তো দেখা যাচ্ছে না, কেননা এখন ভোর 5:15 বাজে। আমরা এখানে দাঁড়াচ্ছি। খুব সুন্দর একটা ভিউ। এখন আমরা যাব আরও আগে আর ওপরে। ওর মধ্যে আরও সুন্দর সুন্দর রাস্তাতে দেখার জায়গা পড়বে, সেটা আমাদের ড্রাইভার দাদা দেখাবে। সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। এই যে दादा, आपका नाम क्या है? भुवन तिवारी। भुवन तिवारी। तो आपके साथ जो ट्रैवल करना चाहते हैं जी, तो आपका जो फोन नंबर है वो आप बोलिए। 7551065722। इस नंबर पे कांटेक्ट करेगा तो आप वहाँ से बस स्टैंड से आप हाँ ले सकते हैं, ले सकते हैं। ये है ड्राइवर दादा नाम्बर। আপনারা যখন আদি কৈলাস করবে তখন এই নম্বরে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার পরে আপনারা দাদার সঙ্গে ঘুরতে পারবেন। और भी दिखाएगा आगे सर। আমরা এখন একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়েছি। এখানে আমরা একটু চা খাবো। এখন বাজে
5:34। আমরা এখন একটু চা খাবো, চা খেয়ে আবার বেরিয়ে পড়বো। তো চলো চাটা খাই, এখন যাওয়া যাচ্ছে। তো কেমন হয়েছে চাটা খেয়ে বলছি। আর এখানে এসে আচার বিখ্যাত, যেমন মাছের আচার, অনেক রকম আচার এখানে বিক্রি হয়। এটাকে কী বলবো, মানে পাহাড়ের দ্বিতীয় গ্রাম, এখানে আচার বিখ্যাত, খুব সুন্দর আচার। কিন্তু আচার আমরা আসার সময় নেবো, এখন আচার নেবো না। এই চা নিয়েছি, একটা বিস্কুট নিয়েছি, 10 টাকা করে চা, খুব সুন্দর। খুব সুন্দর চা। একটা রাস্তার মধ্যেখানে এসে দাঁড়ালাম। এই একটা মানে বিধ্বংস একটা জলস্রোত এসেছিল, পাহাড় কেটে চলে গেছে, কিন্তু এই মন্দির এখনো অক্ষত হয়ে গেছে। এই যে এই সে মন্দির, সব ধুয়ে তছনছ হয়ে গেছে, কিন্তু মন্দির এখনো অক্ষত হয়ে গেছে। আমি জুম করে দেখাচ্ছি, এই যে এখনো নদীর মধ্যেখানে এটা আছে। এই যে এই মন্দিরে এখনো কিচ্ছু হয়নি, এত জাগ্রত মন্দির, এই মন্দিরে এখন অক্ষত হয়ে আছে। এই যে পাহাড়ের দৃশ্য, আর এ হচ্ছে আমাদের গাড়ি। দেখতে পাচ্ছ এই মন্দিরটা, মানে এত জলের স্রোত এসেছিল যে পাহাড়টা আর সব ধুয়ে নিয়ে চলে গেছে, কিন্তু এই মন্দিরটা এখনো অক্ষত আছে। আর এই হচ্ছে ভিউ পেছনের, খুব সুন্দর। চলো আগে আবার দেখাচ্ছি। এটা হচ্ছে পিথরাগড় যে স্ট্যান্ড। আমরা এখন পিথরাগড়ে আছি, আর যে স্ট্যান্ড, এখান থেকে আমরা আবার একটা অটো ভাড়া করলাম, এখান থেকে যাবো আমরা ধারচুলা। আমাদের অল্টো গাড়ি, এই অল্টো করে আমরা যাবো এখন ধারচুলা। আর আমরা এখন এই গাড়ির সামনে আছি, আর এটা হচ্ছে পিথরাগড় পাহাড় কাটিংয়ে এখন দাঁড়িয়ে আছি। আছে মোটামুটি ঠান্ডা এখানে আছে। এই যে সামনে এই যে বাস স্ট্যান্ড, আমাদের ভাড়া নিয়েছে 2000 টাকা, এখান থেকে যাবো ধারচুলা 2000 টাকা। চলো এটা ফ্রেশ হয়ে নেই, যাওয়া কথা হচ্ছে। আমরা এখন ধারচুলার দিকে রওনা দিয়েছি। ধারচুলা এখান থেকে মোটামুটি 92 কিলোমিটার, মোটামুটি 3 ঘন্টা সময় লাগবে। এই যে ওই বসে আছে গাড়িতে, আবার একটা অল্টো ভাড়া করে নিয়েছি, কিনে নিয়েছি ধরে না। এই যে ড্রাইভার দা গাড়ি চালাচ্ছে। হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ম্যাগি। এই ছবি তুলবে একটা আমার বাঁধাকপি
বাঁধাকপি দিবে দাদা, কাঁচা কাঁচা বাঁধাকপি। কেমন লাগছে বিকাশ দা খেতে? ভালো ভালো। ভালো। এসব খাওয়া শুরু করে দিয়েছে। সুন্দর প্লেস। ওই ছবিটা উঠে গেছে, দেখো দেখো উঠেছে কিন্তু ছবিটা। বিকাশ দা ছবিটা দেখো, সেই লেভেলের। তুই ক্যামেরাটা দেখো, যে ছবিটা উঠেছে কিন্তু একদম রিয়েল ফটো। কথা বলছি করার দরকারই নেই। আমরা এই দাদার গাড়িতে করে এসেছি। আর এটা হচ্ছে ধারচুলা। আমরা ধারচুলা পৌঁছে গেছি। এখন একটা রুম নেবো, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে তারপর যা যা মানে রুম করবো আদি করে যাওয়ার জন্য যেসব পারমিট করতে হবে তখন সেটা করছি। ধরো একটা হোটেল নেই, চলো বাই। আমরা এখন আছি অতিথি নিবাসে। এ হচ্ছে অতিথি নিবাস। আর ইনি হচ্ছেন এই হোটেলের ओनर। आपका नाम क्या है? मेरा नाम सुरेंद्र सिंह नबियाल है और मैं ग्राम नाभी से हूँ। वहाँ आदि कैलाश ऊपर की यात्रा मैं कराता हूँ और बहुत ही सस्ते और बहुत ही जो है अच्छी सुविधाओं के साथ। मेरे साथ जो भी यात्री जैसे जुड़ता है तो एक फैमिली जो माहौल होता है उस टाइप का माहौल मैं देता हूँ। और खाने पीने की व्यवस्था सारा जो है या यूँ कहे मतलब पूरा जो कंप्लीट जो पैकेज है, जो एक यात्री को जो चाहिए, जो सुरक्षित जो पैकेज होता है वो मैं अपनी ओर से 100% देने की कोशिश मैं करता हूँ। থ্যাংক ইউ। আমরা এখন রুমের ভিতরে যাব। আমরা একটা রুম নিয়েছি। কাকু আমাদেরকে খুব ভালোবেসে 800 টাকা রুমটা নিয়েছে। তো চলো। আর এই হোটেলের নিচেই আপনারা এখানে খাবার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটে পেয়ে যাবেন। তো চলো ওপরে হোটেলে যা কথা হচ্ছে। রুমটা কেমন নিয়েছি সেটা আবার দেখাচ্ছি। আর এটা হচ্ছে ওনাদের কিচেন। আর এ হচ্ছে সিট বসার। আর এ হচ্ছে রুম, ট্রিপল বেড, 800 টাকা নিয়েছে। বিকাশ দা ঠিক আছে ঘর? তাপস ভাই এই হচ্ছে ঘর আমাদের। এই ঘর 800 টাকা নিয়েছে। আর ইনারাই আমাদের আদি কৈলাস ওম পর্বত যাওয়ার পারমিট সমস্ত কিছু করে দেবে। তার জন্য এক্সট্রা আমাদেরকে 800 টাকা দিতে হবে। 550-600 টাকা ওটা খরচ হয়ে যায়। আর যে ব্যক্তি করে দেবে তাকেও তো কিছু লাগবে, তার জন্য 800 টাকা করে ওটা পার হেড দিতে হবে। আর আমাদেরকে 2 নাইট 3 ডে, তাই তো তার মূল্য আমাদেরকে দিতে হবে 33,000 টাকা। পুরো প্যাকেজ থাকবে আমাদের। তার মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার থাকবে, এই দুটো ইনক্লুড থাকবে। লাঞ্চটা থাকবে না, কারণ ওই টাইমে আমরা ঘুরতে যাবো ওখানে। তো চলো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেই, তারপর কথা হচ্ছে। এটা আমাদের মেডিকেলের জন্য সমস্ত রকম ডকুমেন্টস মানে নিচ্ছেন এই দাদাই। আমাদের সব যত আমাদের মেডিকেল আছে দাদাই করিয়ে দিবে। দাদা আপনার নাম কি? আর কেউ যদি এই আদি কৈলাস ওম পর্বতে যদি মানে যাত্রার জন্য যদি পারমিট করতে চায় তো দাদা তুমি তো সব করে দিবে পারমিট টারমিট? सब हो जाएगा। দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বার একটু বলবে? 9084499760। এটা হচ্ছে দাদার নাম্বার। যারা এই ধারচুলা এসে যারা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে দাদা তোমাদের পারমিট করে দিবে। তার জন্য যেটুকু দাদার দরকার সেটুকুই নেবে, দাদা কিন্তু বেশি নেবে না। আমরাও 4 জন এই দাদার কাছে করাচ্ছি। থ্যাংক ইউ দাদা। এটা রুম থেকে আমাদের বেলকনি থেকে বাইরের দৃশ্য। এই যে পুরো মার্কেট, এখানে ব্যাংক আছে, নৈনিতাল ব্যাংক। আর এই হচ্ছে মার্কেট। আর কালকে আমরা এই গাড়ি করে যাব আদি কৈলাস
আমাদের পারমিট বানানোর জন্য সব যা ডকুমেন্টস লাগে সব দিয়ে দিচ্ছি। এখন আমরা যাবো একটু পাশে নেপাল আছে, নেপাল ঘুরতে যাবো। তো চলো নেপালে ঘুরে কী কী দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি একবার। আমরা এখন ইন্ডিয়া থেকে নেপালে ঢুকছি। সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা আমরা পার হব। চলো দেখা যাক কি হয়। সামনে চেকপোস্ট আছে। আমরা এখন নেপালে প্রবেশ করেছি। এই যে ওয়েলকাম টু নেপাল। বিনা পাসপোর্ট ভিসা ছাড়াই আমরা নেপালে প্রবেশ করেছি। এটা হচ্ছে নেপাল এন্ট্রি গেট। এখানে সমস্ত চেক করে তাদেরকে এন্ট্রি করে দিচ্ছে। আর যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু এখানে আসবেন। কোনো রকম পুরো খারাপ জিনিস নিয়ে এখানে প্রবেশ করবেন না। খুব সুন্দর এখানকার যে সব সিকিউরিটি আছে, কোনো ওনাদের ব্যবহার খুব সুন্দর, মানে একবারে ভালো। এই হচ্ছে নেপাল। এবার একটু ভিতর দিকে যাব, ঘুরবো। আর নেপালে যদি কিছু পাই মনে ধরে তাহলে কিছু নিয়ে আসবো। চলো। এই সেই নদী। এরকম মার্কেট অনেক আছে নেপালের, পুরোটাই কম বেশি মার্কেট। আমরা এখন নেপালের মধ্যে আছি, সব নেপালের মধ্যে আছি। আর ওই পাটটা হচ্ছে ইন্ডিয়া, আর এই পাটটা হচ্ছে নেপাল। আমরা এখন নেপালে আছি। এটা হচ্ছে নেপালের মার্কেট। এখন মার্কেট ঘোরাঘুরি করছি। মোটামুটি সব রকমেরই মার্কেট এখানে আছে, অসুবিধা কিছু নাই। আগে বলেছি নো পাসপোর্ট নো ভিসা, এনি টাইম চলে আসতে পারো নেপালে। এখন আছি নেপালে। আর এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো আবার কিছু নিয়ে আবার রুমে চলে যাব। নেপালি সিঙ্গারা টেস্ট করলাম, খুব ভালো। গরম হলে আরও ভালো লাগতো। ঠান্ডা হয়ে গেছে, কিন্তু গরম হলে আরও ভালো লাগতো। পাহাড়ি আলু কা সিঙ্গারা। गर्मा गर्म क्या बनेगा आप? गर्मा गर्म आपका ये नूडल्स बनेगा जी, और वेज मोमो भी है अपने पास रखा हुआ। 10টা বাজে আমরা ডিনার করতে যে হোটেলে আছি, সেই হোটেলে যেহেতু রেস্টুরেন্ট পিওর ভেজ, হচ্ছে ডিনার। তো দেখি ডিনারে কী দিয়েছে। এটা হচ্ছে 150 টাকা থালি। একটা মিক্স সবজি, মানে ফুলকপি আর তরকারি, দই, স্যালাড, ডাল, রুটি আর ভাত। 150 টাকা থালি, আনলিমিটেড, যে যত খেতে পারে। যে তাপস খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। চলো খাওয়া দাওয়া করে নেই, তারপর আবার কথা হচ্ছে। আমরা তোমার রুটি খাবো না, তার জন্য আমরা ভাত নিয়েছি। এই হচ্ছে ভাত। বন্ধুরা, আমাদের রাতের ডিনার কমপ্লিট। এখন আমরা শুয়ে পড়বো। কালকে সকালে আবার বেরিয়ে পড়বো আদি কৈলাসের উদ্দেশ্যে। আমাদের রেজিস্ট্রেশন সব কমপ্লিট হয়ে গেছে, গাড়ি সব কমপ্লিট। কালকে মোটামুটি আমরা এখান থেকে 11টা দিকে বার হয়ে যাব। তো চলো কালকে আবার দেখা হচ্ছে। আজকের মতন এ পর্যন্ত। গুড নাইট, শুভরাত্রি, টাটা, বাই।